প্রিমিয়ার লিগে টাকা ওড়ে। লামিনের আশা ছেড়ে দিয়েছে পিএসজি। হয়ডরহীন সেবাক সিনিয়রের প্রত্যাবর্তন। খেলাধুলার জগতের গল্প বলেই খেলা ৭১। সেই সব গল্প নিয়ে আমি চলে এসেছি শাহানা পারভীন নূপুর। থাকছি খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইম আউটে। আইপিএল এর টাকা উড়ে এ কথার প্রমাণই করলো এবার ফ্র্যাঞ্চাইজিগুলো। মেঘা নিলামে খেলোয়াড়দের নিয়ে রীতিমতো কারাকারি লেগেছে। তবে এবার ভারতীয় খেলোয়াড়দের প্রতি আইপিএল এর মূল আকর্ষণ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাকা ওড়ে, সে কথার সত্যতা প্রমাণ করতে চাইল যেন ফ্রাঞ্চাইজিগুলো। মেগা নিলামে খেলোয়াড়দের নিয়ে রীতিমতো হয়েছে কারাকারি। তবে এ দফা ভারতীয় খেলোয়াড়দের প্রতি ছিল ফ্রাঞ্চাইজিগুলোর সমস্ত আগ্রহ। তাতে করে পূর্বের সব রেকর্ড হয়েছে দফা রফা, নতুন করে সর্বোচ্চ পারিশ্রমিকের ইতিহাস লেখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এখন অবধি আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন কারা। ঋষভ পান্ত ২৭ কোটি রুপি। তাকে নিয়ে ঝড় উঠবে সেটা অনুমিতই ছিল, তবে এতটা হবে সেটা ভাবনার বাইরের। লখনৌ ২০ কোটি ৭৫ লাখ রুপি দর হাঁকায় দিল্লি ক্যাপিটালসের সামনে আরটিএম ব্যবহারের সুযোগ আসে। তবে তখনই এক লাফে ২৭ কোটির দর তোলে লখনৌ। ব্যাস, আইপিএল ইতিহাস তো বটেই, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেই সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বনে যান তিনি। দিল্লি আর ঝুঁকি নেয়নি। শ্রেয়াস আইয়ার ২৬ কোটি ৭৫ লাখ রুপি। মিনিট দশেকের জন্য তিনি আইপিএলের সর্বোচ্চ দর পাওয়া ক্রিকেটার ছিলেন। সাবেক দল কলকাতা, পাঞ্জাব ও দিল্লির মধ্যে লড়াই ছিল নীলাম খরে। তিনি ২৬.৭৫ কোটি রুপিতে যান পাঞ্জাবে। তখন অবধি আইপিএল নিলামে সেটাই ছিল সর্বোচ্চ দর। তবে এরপর সেই হিসাব পাল্টে দেন ঋষভ পান্ত। মিশেল স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ। ২০২৪ সালের আইপিএলের আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিশেল স্টার্ককে দলে নিয়েছিল দুবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। একজন বিদেশি পেসারের জন্য হন্যে হয়েছিল কেকেআর। স্টার্কের বাজে শুরুর পর তার দাম নিয়ে সমালোচনাও হয়। তবে সময়ের সাথে সাথে জ্বলে ওঠেন স্টার্ক। কেকেআরকে তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ দেন তিনি। ভেঙ্কটেশ আইয়ার ২৩ কোটি ৭৫ লাখ রুপি। ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে তিনি নিজের ঘরেই ফিরে আসেন। ঠিকানা হয় চিরচেনা কলকাতা নাইট রাইডার্সে। বেঙ্গালুরু শেষ অবধি চেষ্টা করেও কোনো লাভ হয়নি। জাতীয় দলের বাইরে থাকা একজন ক্রিকেটারের জন্য এটা রীতিমতো আকাশচুম্বী এক দাম। প্যাট কামিন্স ২০ কোটি ৫০ লাখ রুপি। ২০২৪ সালের আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপি খরচ করে প্যাট কামিন্সকে দলে ফেরায় সানরাইজার্স হায়দ্রাবাদ। হওয়ারও কথা এর কিছুদিন আগেই ভারতের মাটিতে তিনি অস্ট্রেলিয়াকে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জেতান। সানরাইজার্স কালক্রমে তাকে অধিনায়কের দায়িত্ব দেয়। হায়দ্রাবাদের দৌড় শেষ হয় ফাইনালে গিয়ে রানার আপ হয়ে। স্যাম কারেন ১৮ কোটি ৫০ লাখ রুপি। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় ছিলেন স্যাম কারেন। সেবার ফাইনালেও ম্যাচ সেরা হন কারেন। সে বছর নিলামে তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। তাতে অবশ্য পাঞ্জাবের বিশেষ লাভ হয়নি। রুবেল ইসলাম রনি, খেলা ৭১। লামিনের এজেন্ট জর্জ ম্যান্ডোজের সাথে তার যোগাযোগ ছিল। এমনকি পিএসজি এর স্পোর্টিং ডিরেক্টরও তার সাথে যোগাযোগ করে। তবে পিএসজি এই ব্যাপারে বলে এই যোগাযোগটা নাকি সম্পূর্ণই অনানুষ্ঠানিক ছিল। সম্প্রতি ইউরোপিয়ান ফুটবলে এক চমকপ্রদ খবর প্রকাশিত হয়। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন ডাকছে লামিন ইয়ামালকে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার এই তরুণ তারকার জন্য বিড করেছিল পিএসজি। ২৬৪ মিলিয়ন ইউরোর আকাশচুম্বী দরও হাঁকায়। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের চলে যাওয়ায় পিএসজিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা পূরণের জন্যই পিএসজি ইয়ামালকে নেওয়ার চেষ্টা করেছিল। তবে শেষে নিরাশ হতে হয় পিএসজিকে। বার্সা লামিনের উপর পূর্ণ আস্থা রাখে। ক্লাব সভাপতি ওয়ান লাপোর্তা শুধু এটুকুই বলেছে যে লামিনের জন্য একটি প্রস্তাব ছিল, যা সরাসরি প্রত্যাখ্যান করা হয়। লাপোর্তার দাবি ২৫০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সা। তিনি বলেন, যখনই আপনার হাতে টাকা থাকে তখন যে কাউকেই সাইন করার চেষ্টা করতে পারেন। লামিন ইয়ামাল তেমনই একজন। সময়ের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার লামিন। তবে একজন ১৭ বছর বয়সী ছেলেকে এখনই সেরা বলে ফেলাটা তার উপর বাড়তি চাপ ফেলবে। ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পের উপরে লামিনকে রাখছেন লাপোর্তা। তার জন্য লামিন মেসির সমতুল্য। তার মতে লামিন যা করে তা শুধু মেসিই করতে পারতেন। তিনি বলেন, লামিনের দক্ষতা মেসির মতো, সবার থেকে আলাদা। ভিনিসিয়াস আর এমবাপ্পের দক্ষতার বড় কারণ হচ্ছে গতি, কিন্তু লামিন তেমন নয়। ও আলাদা, ও যা করে তা ভিন্ন। ও কি সেরা হতে পারে? এজন্য তাকে ধৈর্য ধরতে হবে। তবে এতটুকু ঠিক, বার্সেলোনায় ওর আগমন আমাদের জন্য লটারি জেতার মতোই রোমাঞ্চকর। এমন একজনের জন্য পিএসজি আগ্রহী হতেই পারে।
পিএসজি অবশ্য কাতালান বোর্ডের দেওয়া তথ্য অস্বীকার করেছেন। ফরাসি সংবাদপত্র এল ইকুইপের মতে ক্লাব স্পষ্টভাবে জানিয়েছে যে 17 বছর বয়সী লামিনের জন্য কোনো প্রস্তাব দেওয়া হয়নি। যদিও লামিনের এজেন্ট হোর্হে মেন্দেসের সাথে তাদের যোগাযোগ ছিল, এমনকি পিএসজি স্পোর্টিং ডাইরেক্টর লুইস ক্যাম্পোস লামিনের সার্বিক পরিস্থিতি জানার জন্য তার সাথে যোগাযোগও করেন। তবে পিএসজি এই যোগাযোগকে খুবই অনানুষ্ঠানিক বলে মত দিয়েছেন। ফরাসি সূত্রটি মনে করেন লামিন ইয়ামাল বার্সেলোনাতে আরও কয়েক বছর থাকবেন, তাই এই ধরনের কোনো প্রস্তাবের প্রশ্নই আসে না। মোদ্দা কথা হলো লামিনের আশা ছেড়ে দিয়েছে পিএসজি। অবশ্য বার্সেলোনা ও লামিন নিজে কতদিন এই সংযম ধরে রাখতে পারে সেটাও দেখার বিষয়। নাবিদ আব্দুল্লাহ, খেলা ৭১। বীরেন্দ্র সেবাগের ছেলে আরজুবির সেবাগ কুচবিহার ট্রফির ম্যাচে মেঘালয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে আরজুবির ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ম্যাচ শেষ হয়েছে 297 রানে। ঠিক যেন সিনিয়র সেবাগেরই মাঠে প্রত্যাবর্তন হয়েছে। বীরেন্দ্র সেবাগের ছেলে আরজুবির সেবাগ কুচবিহার ট্রফির ম্যাচে মেঘালয়ের বিপক্ষে দ্বিতীয় দিনের আরজুবির ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইনিংস থেমেছে 297 রানে গিয়ে। ঠিক যেন সেই ভয়ডরহীন সেবাগ সিনিয়রের প্রত্যাবর্তন। ডান হাতে এই ব্যাটসম্যান ইনিংস ওপেন করে অর্ণব বুগ্গার সাথে। দিল্লির এই জুটি তাদের দলকে স্বপ্নের সূচনা এনে দেয়। প্রথম উইকেটে তারা 180 রান যোগ করে। অর্ণব 108 বলে 114 রান করে বোল্ড হয়ে ফিরে যায় প্যাভিলিয়নে। অন্যদিকে আরজুবির মেঘালয়ের বোলারদের মাঠে ধাতস্থ করতে থাকেন। দ্বিতীয় দিন শেষে তার একান্ত স্কোর গিয়ে দাঁড়ায় 229 বলে 200 রান। তার ইনিংসে তখন পর্যন্ত 34টি 4 এবং 2টি ছক্কা ছিল। তৃতীয় দিনে সে তার স্কোরকে ট্রিপল সেঞ্চুরিতে নিয়ে যেতে পারত। তবে আরজুবির তার আশা পূরণ করতে পারেননি। তিনি মাত্র 3 রানের জন্য ট্রিপল সেঞ্চুরি করতে ব্যর্থ হন। আরজুবির 309 বলে 297 রান করেছেন, যেখানে ছিল 3টি ছক্কা ও 51টি 4। এমন দুর্দান্ত ইনিংস খেলার পরেও আরজুবির মোটে 23 রানের জন্য ফেরারি মিস করেছেন। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে করা সেই ঐতিহাসিক 319 রানের ইনিংস খেলেন সেবাগ। সে ম্যাজিক্যাল ফিগার ছুঁতে পারলেই ছেলেকে ফেরারি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেবাগ সিনিয়র। আরজুবির খুব কাছে গিয়েও থেমে গেছেন। সেবাগ বলেন, আমার ছেলেরা জানে আমি টেস্ট ক্রিকেটে বড় কিছু ইনিংস খেলেছি, তাই তাদের বলেছি স্কুল ক্রিকেটে হলেও 319 রানের রেকর্ড ভাঙতে পারলে আমি তোমাকে একটি ফেরারি উপহার দেব। আরজুবির ফেরারি না জিতলেও বাবার মন ঠিকই জিতে নিয়েছেন। সেবাগ বলেন, এভাবে উজ্জীবিত রাখো নিজেকে। আশা করি আরও অনেক সেঞ্চুরি, ডাবল এবং ট্রিপল সেঞ্চুরি করবে। নাবিদ আব্দুল্লাহ, খেলা ৭১।